আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে, দেখেন, আমাদের বাজার থেকে আজকে ছাটাই নিয়ে আসছে, গরুর ছাটাই, যেটা দিয়ে হালিম রান্না করা হয়, সেটাই আজকে আমরা রান্না করে খাবো। আমি এই ছাটাইগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা রান্না করব। কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এখন আমি এই ছাটাইগুলা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এটা আগে আমি সিদ্ধ করে নেব, তারপরে আমি রান্না করব, কারণ এই ছাটাইগুলা সিদ্ধ হইতে একটু সময় লাগবে। এই কারণে আমি প্রথমে রান্নাতে চলে যাব না, আগে সিদ্ধ করে নেব, তারপরে আমি এটা মশলা দিয়ে রান্না শুরু করব। এই যে প্রেসার কুকারে নিয়ে নিলাম। এখন আমি এখানে কিছু শুকনো মরিচ কেটে নিয়েছি, সেটা দিয়ে দেব। মরিচটা আমি আস্ত মরিচটা আমি ছোট ছোট পিস করে মাঝখানে ফাইরা নিছি। আমি এটা কোনো বাটিও নাই, কিচ্ছু করিনি, এভাবেই আমি সিদ্ধতে এর সাথে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি লবণ, আর দিচ্ছি হলুদ, 2 চামচ পরিমাণ হলুদ দিলাম। আর 1 চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি। এখন দিচ্ছি দইনার গুঁড়া। এবার আমি এই গুঁড়া মশলাটা দিয়ে আমি এই ছাটাইগুলা ভালো করে মাখিয়ে তারপরে একটু পানি দিয়ে সিদ্ধ বসাই দেব। গরুর ছাটাই এটা কিন্তু হালাল খাবার, গরুর সব কিছুই খাওয়া যায়, হালাল যেটা সেটা সব রকমই খাওয়া যায়। তাই আমরাও সেটাই নিয়ে আসছি আজকে বাজার থেকে। এখন এর সাথে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়েই আমি এটা সিদ্ধ করে নেব, তারপরে আমি রান্নাতে চলে যাব। এখন ঢেকে দিচ্ছি। সব এই যে আমার সেই গরুর ছাটাইটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা মশলা দিয়ে রান্না করে নেব। আমি এতক্ষণ প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিছি। এখন আমি রান্না করব। 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম, 4 টুকরা তেজপাতা, সরিষার তেল, দিয়ে দিচ্ছি কিছু জিরা, আস্ত জিরা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। দর্শক, এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে রসুন বাটা, আদা বাটা, গরম মশলা বাটা একসাথে দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু পানি দিচ্ছি। এখন দেব আর 1 চামচ হলুদ,
জিরার গুঁড়া, এবার মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে, কারণ মরিচের গুঁড়া আমি আগেও দিয়েছি। মরিচের গুঁড়া দিয়েছি এবং আপনার আস্ত মরিচ দিয়েছি। এখন আমি আর মরিচের গুঁড়া দেব না, মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা এর ভিতরে দিয়ে দেব। এবার মশলাটার সাথে ভালো করে সিদ্ধ করা মাংসটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে। দর্শক, এই যে আরেকটু লবণ লাগবে তাই দিয়ে দিলাম। এখন মশলাটার সাথে আমি এই গোস্তটা ভাজা ভাজা করে নেব। এটা আমি আর কোনো পানি দেব না, এই যে তেলটা উঠিছে তেলটা দিয়েই ভাজা ভাজা হবে। আমরা তো হালিমে গরু ছাটাই খেয়ে থাকি, এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, খুবই স্বাদের একটা জিনিস। দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে, লোভনীয় দেখা যাচ্ছে। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমার রান্নাটা হয়ে যাবে। দেখেন আমার গরুর ছাটাটা থেকে কি পরিমাণে তেল উঠিছে। দর্শক, এই যে আমার রান্নাটা হয়ে গেছে। এই রান্নাটার থেকে আমি এই এতগুলা তেল উঠিয়ে রাখিছি, কেন এত তেল খাওয়া ঠিক হবে না, তাই আমি তেলগুলা একটা চামচ দিয়ে কেটে বাটিতে রেখেছি। আর আমার এই গরুর ছাটাইটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে।